তুমি আমাদের জননী। তোমার ছায়ায় মায়ায় জল বায়ুতে আমাদের বেড়ে ওঠা। ওগো জননী, তুমি আমাদের সকল সময়ের আশ্রয়স্থল। আমার সন্তানেরা শোনো, মা আর সন্তানের সম্পর্ক শাশ্বত, সুন্দর। মা আর সন্তান দুজনের পরিপূরকও বটে। আমার বঙ্গ সন্তানেরা, তোমাদের ভালোবাসা, তোমাদের ত্যাগ আর তোমাদের কর্মই আমাকে সমৃদ্ধ করে, সম্মানিত করে। শুধু ভয় হয় আবারও কোনো দস্যু দল আমাকে কলঙ্কিত করে, আবারও তারা আমাকে নিঃস্ব করে দেয়। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মনে পড়ে মাতা, তোমার সন্তানদের, যারা তাদের বুকের রক্তে রাঙিয়ে এদেশের মাটিকে পবিত্র করেছিল। তোমার বুকে স্থায়ী আসন করেছিল লাল সবুজের পতাকা। আমাকে দাসত্বের শৃঙ্খল থেকে স্বাধীনতা নামের মুক্তির আলোয় উদ্ভাসিত করেছিল তারা। আমাকে সোনায় শোভিত সোনার বাংলা বানাতে চেয়েছিল তারা। তারা আমার বীর সৈনিক। হ্যাঁ মা, তারা আমাদের স্বপ্ন দেখিয়েছিল, আমাদের ঐক্যবদ্ধ করেছিলেন। তাদের নেতৃত্বেই 23 বছরের গোলামীর জিঞ্জির ছিঁড়েছিলাম আমরা সবাই। তোমায় আসামির মতো জবাব দিতে হবে। সোনায় মোড়ানো বাংলা মোদের
এই সোনার ছেলেদের পথিকৃৎ যারা আমাদের নেতৃত্ব দিয়েছিল, শেরে বাংলা, হোসেন সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী। ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানের পথ পেরিয়ে 70-এর নির্বাচন, ক্ষমতা হস্তান্তরে ইয়াহিয়া ভুট্টোর তালবাহানা বাঙালি জাতিকে স্বাধীনতার সূর্য দেখাতে শুরু করে। এর অগ্রভাগে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঘোষণা আমাদের স্বাধীনতার এক ঐতিহাসিক দিন। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। তারপর পাক বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করলে দেশ নেতৃত্ব শূন্য হয়ে যায়। এমতাবস্থায় সেনাবাহিনীর মেজর পাকিস্তান সেনাবাহিনী থেকে পদত্যাগ করে বরগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। State of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. যেহেতু জেনারেল ইয়াহিয়া খান 1971 খ্রিস্টাব্দের 3রা মার্চের আহত নির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন স্বেচ্ছাচার এবং বেআইনিভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন, পাকিস্তান কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি পালন করিবার পরিবর্তে বাংলাদেশের জনপ্রতিনিধিদের সহিত পারস্পরিক আলোচনা কালে ন্যায় নীতি বহির্ভূত এবং বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করেন। সেহেতু আমরা বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্রী ঘোষণা করিতেছি। বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান, বাংলাদেশের আলো ছায়ায় আমরা বলিয়ান। গেরিলা আমরা, আমরা গেরিলা, স্বাধীনতার রক্তে রাঙা আমরা গেরিলা। গেরিলা আমরা, আমরা গেরিলা, স্বাধীনতার রক্তে রাঙা আমরা গেরিলা। আজ থেকে বঙ্গাল মুলুকে মচুয়াগর রাজত্ব শেষ। ঠাস করে একটা আজ এলো, ডরেন না, ঢাকার কর্মী টলায় পেঁয়াজ হিসাবে চেয়ারতনে পড়ে গেছিল। 8884 দিন আগে 1947 সালের 14ই আগস্ট তারিখে মুসলমান ভাই ভাই কইয়া করাচি, লাহোর, পিন্ডির মচুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আজ তার খতম তারাবি হয়ে গেল।
এরপর আমরা স্বাধীনতা পেলাম ৩০ লক্ষ শহীদদের প্রাণের বিনিময়ে। হে বাংলার দামাল ছেলেরা, তোমাদের জানাই সশ্রদ্ধ সালাম। মাতা, জননী আমার, সেদিন আমরা নিঃস্ব হয়েছিলাম সত্য, কিন্তু আমরা শেষ হয়ে যাইনি। কিন্তু সে পথ ছিল শঙ্কায় ভরা। আলো আধারিতে ছায়াময় ধূসর মানুষেরা বারবার হরণ করতে চেয়েছে আমাকে, কলঙ্কিত করতে চেয়েছে আমাকে। বাংলার মাটি আজ দুর্জয়, দুর্জয় প্রতিরোধ দুর্গ, পালাবার পথ নেই, নেই আর নেই আর। হুঁশিয়ার, 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 হুঁশিয়ার। আমারই সন্তান তোমরা। আমার প্রতি তোমাদের ভালোবাসায় আমাকে রক্ষা করেছে বারবার। তোমাদের প্রতিটি সাহসী পদক্ষেপ আমাকে ভয়হীন করে তুলেছে। তুমি সুখী হলেই তো আমরা সুখী হব জননী। তোমার সাথে আমাদের নারী যে এক সুতোই গাথা। তোমাকে আমাদের স্বপ্নের মতন করে সাজিয়ে তুলতে ভয়ের ঝঞ্ঝাকে তো দূরে সরিয়েই রাখতে হবে। ভয় যারা পায়
মাতা, তুমি জননী, তুমি আমাদের প্রাণদাত্রী। আজ আমাদের আনন্দ, সুখ আর উচ্ছ্বাস এই যে তোমার মুক্ত হবার 50 বছরে দাঁড়িয়ে আমাদের বুক গর্বে ভরে যাচ্ছে। স্বপ্নের সোনার বাংলাকে আমরা আমাদের মতন করে সাজিয়ে তুলতে পেরেছি। তুমি আমাদের স্বপনে, জাগরণে, সকল সময়ের প্রিয় মাতৃভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আমি আজ গর্বিত এক জননী, এক দেশ মাতা। জননী, তোমাতে বিশ্ব আজ মুগ্ধ। দুর্মুখেরা এখন আর রাগ কাটে না। উন্নয়নশীল দেশ হবার জন্য 3টা সক্ষমতার পরীক্ষায় পাশ করতে হয়। তুমি সেই পরীক্ষায় সম্মানের সাথে পাশ করে গেছো জননী। 1, মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে $1230। আর এখন বাংলাদেশের মাথাপিছু আয় $1830 বেশি। 2, মানব সম্পদ সূচকে 66 পয়েন্ট প্রয়োজন হয়, সেখানে বাংলাদেশের পয়েন্ট 75-এর বেশি। 3, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে 32 পয়েন্টের নিচে থাকতে হয়, বাংলাদেশের পয়েন্ট মাত্র 25। জননী, বিশ্বে বাংলাদেশ এক স্পর্ধার নাম। বলবীর, আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি ধৈর্যটি, আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা,
আমি ছিনিয়ে আনিব বিষ্ণুপক্ষ হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা, বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আজিকে, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। জয় হোক জয় হোক জয় হোক জয় হোক
যদিও সন্ধ্যা নেই এখনো, সন্ধ্যা পার হয়ে গেছে। তো আমি 2 মিনিট সময় নিয়ে নিচ্ছি আপনাদের থেকে একটু। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি দেখলেন। আমি একটু